আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আলু আর ডিম দিয়ে একটি নাস্তা বানিয়ে দেখাবো। এজন্য এখানে বড় বড় দুইটা আলু সিদ্ধ করে হাত দিয়ে আমি চটকিয়ে নিছি। আর লাগবে আমার দুইটা ডিম। এই ডিম দুটো আমি গ্রেট করে নিব। আর কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিছি। এখানে আমি একটু আদা রসুন বাটা নিয়ে নিছি। 1 চামচ পরিমাণ হবে আদা রসুন বাটা। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিছি। এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি। হলুদের গুঁড়া নিয়ে নিছি একটু, সামান্য একটু কালার হওয়ার জন্য। একটু মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া আপনাদের কাছে না থাকলে আপনারা সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারেন। নিয়ে নিছি চিলি ফ্লেক্স। লাগবে আমার কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। লাগবে আমার ধনিয়া পাতা কুচি। আর লাগবে আমার টমেটো সস। এখানে আমি সব শুকনো মশলাগুলো আমি দিয়ে দিতেছি। পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স আমি সবগুলো দিব না, ঝালটা আপনারা একটু কম বেশি করে নেবেন, যে যেমন ঝাল খান। ধনিয়া পাতা কুচি আমি সবগুলো দিয়ে দিতেছি। আমি একটু টমেটো সস দিয়ে দিতেছি। কর্নফ্লাওয়ার গুলো আমি সব দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, এমনকি আটাও ব্যবহার করতে পারেন। এখন যে ডিম দুটো নিছি, এই ডিম দুটো আমি গ্রেট করে নিব। এভাবে করে আমি ডিমগুলো গ্রেট করে নিতেছি। ডিম দুইটা আমি গ্রেট করে নিছি। এভাবে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নিব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, ময়দা না থাকে, তাহলে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি আলু আর ডিমের মিশ্রণটা ভালো করে মথে নিতেছি। এখানে একটি বাটিতে আমি কিছু ময়দা নিয়ে নিছি। ময়দাটির ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতেছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলা করা যাবে না, এই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। ময়দার ব্যাটারটি আমি রেডি করে নিছি। এই ঘনত্বটা এমন হবে, দেখেন, বেশি পাতলা করা যাবে না। আলু আর ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নাস্তাটি বানাতে চলে যাব। নাস্তাটি বানাতে আমার ব্রেড ক্রামস লাগবে। ব্রেড ক্রামসগুলো আমি নিয়ে নিছি একটা প্লেটে। এটা আমার হাতে বানানো ব্রেড ক্রামস। আর লাগবে আমার কিছু শাসলিক কাঠি। এটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম। আলুর মিশ্রণ থেকে আমি অল্প কিছু পরিমাণ আমার হাতে নিয়ে নিলাম। এভাবে হাতে একটা চ্যাপ্টা আকৃতি বানিয়ে নিতে হবে। দুইটা শাসলিক কাঠি নিয়ে নিলাম, একসাথে দুইটা নিতে হবে। এভাবে আলু আর ডিমের পুরের মাঝখানে রাখতে হবে। রাখার পরে আমি কাবাব আকৃতির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিতে পারেন। এভাবে চেপে চেপে দিবেন। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি কাবাব আকৃতির শেপ দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি শাসলিক কাঠি না থাকে, আপনারা হাত দিয়ে গোল করে নিতে পারেন, স্কোয়ার শেপ করে নিতে পারেন। যার যেমন শেপ দিতে ইচ্ছা হয় দিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে দিবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে করে আমি শেপ দিয়ে নিব সবগুলো। মাংস ছাড়া শুধু দুইটা আলু আর ডিম দিয়ে যে এত সুন্দর মজার নাস্তা বানানো যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের নাস্তা তো বাচ্চারা অনেক পছন্দ করে। আমি এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। সেই ময়দার ব্যাটারটা আমি একটা প্লেটে ঢেলে নিছি। একটি নাস্তা আমি নিয়ে নিলাম। এই ময়দার মিশ্রণের ভিতরে আমি এটি
চুবিয়ে নিব। এভাবে করে চুবিয়ে নিতে হবে। এখন আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। ময়দায় চুবানোর পর এখন আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। এভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। হয়ে গেল আমার একটি নাস্তা। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমি এভাবে রেডি করে নিছি। এগুলো এখন আমি ভাজতে চলে যাব। একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। একটা একটা করে দিয়ে দিলাম। নাস্তাগুলো আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিতেছি। নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, কারণ আলু আর ডিম দুইটাই সিদ্ধ করা। নাস্তাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি খুব সাবধানে নাস্তাগুলো উঠাই নিতেছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। নাস্তাগুলো সব আমার ভাজা শেষ। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।